বেশি ধর্মপ্রাণ আলেম হাফেজ মানুষকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সমাধিস্থ করা হয়। 14,000-এর বেশি ওলামাকে ফাঁসি দেওয়া হয়। প্রায় 3 লক্ষের বেশি কোরআনকে ভস্মীভূত করে দেওয়া হয়। তারপরে শুধু আপনার 10,000-এর বেশি মাদ্রাসা মক্তবকে ভেঙে তুলিসাৎ করে দেওয়া হয়। শুধু এই করে তারা ক্ষান্ত হননি, ওলামাদের সাইনিক নির্যাতন দিতে তারা দ্বিধাবোধ করেনি। ওলামাদের শরীরকে জ্বলন্ত ব্যবস্থায় পুরো তারা তুন্দুর আগুনে ফেলে দিত। ওলামাদের শরীরকে সম্পূর্ণ উলঙ্গ করে তাদের গরম তামার সেক দেওয়া হতো। ওলামাদের পা হাতির পায়ের সঙ্গে বাঁধা হতো, আর হাতকে গাছের সঙ্গে শক্ত করে বাঁধা হতো। তারপর হাতিকে ছুটিয়ে দেওয়া হতো, ক্ষত বিক্ষত হতো তাদের দেহ, ছিন্ন বিচ্ছিন্ন হয় তাদের শরীর। মিস্টার হ্যান্টন থামসুদ্দিন আলো লিখেছেন ওলামাদেরকে হচ্ছে আপনার জ্যান্ত বস্তায় পুরো নদীতে ফেলে তাদের ঘুরে করা হতো। শুধু তাই নয়, আরো মর্মান্তিক দেওবন্দের ফাঁসির বৃক্ষ আজও সাক্ষী, যেখানে 46 জন ওলামাকে একে একে ডেকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়। দেওবন্দের খুনি মসজিদ আজও সাক্ষী, যেখানে বিপ্লবীরা নামাজরত অবস্থায় নামাজ পড়ছিলেন, কিন্তু বেঈমান বিশ্বাসঘাতক হচ্ছে ইংরেজ তারা দরজা বন্ধ করে মসজিদের ভিতরে কতল করেছিল। রক্তের স্রোত অলিত বলিতে বইছিল। তারপরে হচ্ছে ওলামারা থেমে রইল না। তারপরে লাহোরের জেলে, সেলুলার জেলে, বায়াকটের জেলে হাজার হাজার ওলামা বন্দী হয়। এরপরে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় আপনার সাইকুল হিন্দ, যাকে ভারতগুরু বলা হয়, ভারতগুরু মোহাম্মদ হাসান, হযরত হোসেন মাদানী, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধির নেতৃত্বে সিল্ক মুভমেন্ট রেসমিউভমেন্ট আন্দোলন হয়। এই আন্দোলন করতে প্রায় 3 বছর বেশি জেল খাটলেন। জেল খাটার পর সেই জেলের ভিতরে নোংরা আবর্জনা পরিষ্কার করে কাজ দেওয়া হতো। হাত প্যান্ট পরিয়ে তাদেরকে হাত পিছনে বেঁধে গরম তাওয়া আগুনের আঙ্গারে বসিয়ে দেওয়া হতো। আগুনের গরম তাপে কোমরের চর্বি মাংস ছাড়া আর কিছুই ছিল না। সম্মানীয় বন্ধুগণ, এই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সাইকুল ভারতগুরু মোহাম্মদুল হাসান। তারপরে 1919 খ্রিস্টাব্দে জেল থেকে ফিরে এসে তিনি একটা ভাষণ কথা বলেছিলেন। 1919 খ্রিস্টাব্দে জেল থেকে ফিরে এসে তিনি গান্ধীজিকে বলেছিলেন, গান্ধীজি আপনি বিদ্রোহে আসুন, আপনি আমাদের সাহায্যে আগিয়ে আসুন, কারণ আমরা বুঝতে পেরেছি যে ভারতবর্ষে কোনো এক শ্রেণীর জাতি বা এক শ্রেণীর মানুষ যদি আন্দোলন করে ভারতবর্ষের স্বাধীনতা সম্ভব নয়। তাই আপনি আমাদের বিদ্রোহে আগিয়ে আসুন, আমাদের সাহায্যে আগিয়ে আসুন। গান্ধীজি ওই দিনে প্রতি উত্তরে বলেছিলেন, মাদানী সাহেব, এখন আমাদের আন্দোলন করার সময় আসেনি, এখন আমাদের অর্থের অভাব, এখন আমাদের শক্তির অভাব, তো এখন আমাদের আন্দোলন করার সময় আসেনি। গান্ধীজিকে প্রতি উত্তরে মাদানী সাহেব সাইকুল হিন্দ বলেছিলেন, গান্ধীজি আপনি বিদ্রোহ হবেন না, আপনি বিদ্রোহ হয়ে গেলে দেশের স্বাধীনতা পিছিয়ে যাবে, আপনি আগিয়ে আসুন, আপনার অর্থের প্রয়োজনে অর্থ দেব, রক্ত লাগলে রক্ত নেব, জান দিতে হয় জান দেব। এই বলে সেই দিনে গান্ধীজির হাতে এই জমিয়তুল কালাসাদা কর্মকর্তারা সেই দিনে 1 লক্ষের বেশি টাকা গান্ধীজি হাতে তুলে দিয়েছিলেন। বন্ধুগণ, আমি প্রশ্ন করতে চাই, আজকে যারা দেশভক্তি নিয়ে দেশাত্মবোধ নিয়ে তাদের প্রশ্ন তুলে সেই সমস্ত সংগঠনের বন্ধুদের বলতে চাই, আমি কংগ্রেসের বন্ধুদের বলতে চাই, আমি কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বামফ্রন্টের বন্ধুদের বলতে চাই, আমি টিএমসি বন্ধুদের তো অনেক পরে তাদের বলতে চাই, আপনাদের হিম্মত আছে, আপনাদের দলের পক্ষ থেকে গান্ধীজি টাকা দিয়েছিল যে আমাকে 2 টাকা দেন আমরা দেশের জন্য, আপনাদের সংগঠনের পক্ষ থেকে কয়টি টাকা তুলে দিয়েছিলেন? আপনাদের হিম্মত নয়? এই সাদা কালো পতাকার কর্মকর্তারা 1 লক্ষের বেশি টাকা তুলে দিয়েছিল। আমি গিরিশপুর হাজরা আমরা বলছিলাম, আমাদের বক্তব্য কলকাতা রাজপথে যাই, আমাদের বক্তব্য আলিপুর সেন্টার দিলে একই বক্তব্য। 1 লক্ষের বেশি টাকা তুলে দিয়েছিল। 2007 সালের আন্দোলনের সময় দৈনিক স্টেটমেন্ট পত্রিকায় ছাপা হয়েছিল। সম্মানীয় বন্ধুগণ, আজকের মহাত্মা গান্ধী জাতির জনক, তাকে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর উপাধি মহাত্মা দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? ওই উত্তরপ্রদেশ মৌলানা আব্দুল বারী ফারেঙ্গি, তিনি সভা করে মহাত্মা গান্ধীকে ডেকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। আপনারা সকলেই জানেন। তাই সম্মানীয় বন্ধুগণ, গান্ধীজির ইতিহাস যদি সঠিকভাবে লেখা হতো, সম্প্রীতি বজায় থাকতো, এই সাম্প্রদায় তৈরি হতো না। কিন্তু ঐতিহাসিক সাম্প্রদায়িক তারা কলমের টোকায় সাম্প্রদায় করে গিয়েছে। শুধু এখানে শেষ নয়, যত সংগ্রাম, যত বিদ্রোহ হয়েছে, সব ওলামা, সমস্ত হচ্ছে মানুষদের যারা হচ্ছে হিন্দু মুসলিম, তার সঙ্গে অগ্রহ পাহাড়ে ছিল ওলামা সম্প্রদায়। কিন্তু তাদের কাছে পিছনে তো ফেলা দূরের কথা, ইতিহাসের পাতা থেকে নাম মুছে দিয়েছে। তাই আমি তাদের কথা বলছি। 1920 খ্রিস্টাব্দে মৌলানা মোহাম্মদুল মৌলানা শওকত আলীর নেতৃত্বে খেলাফত আন্দোলন হয়। 1921 খ্রিস্টাব্দে আপনার কারাচি খেলাফত সম্মেলনে ইংরেজের বিরুদ্ধে চাকরি করা হারাম বলে ফতোয়া দেওয়া হয়। 1922 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়। 1923 খ্রিস্টাব্দে ইংরেজ প্ররোচনায় পড়ে স্বামী শ্রদ্ধানন্দজি শুদ্ধি আন্দোলন চালায়, অনেক মানুষ মুরতাদ হয়ে যায়, জমিয়ত তাদের সেই সমস্ত মুরতাদদেরকে ফিরিয়ে আসছে। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশনকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন 3রা ফেব্রুয়ারি ভারতবর্ষে লন্ডন থেকে সাইমন কমিশন আসে, তাকে বয়কট করার কারণে 31শে মার্চ ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 1929 খ্রিস্টাব্দে গান্ধীজির দণ্ডি অঞ্চল অবদান
মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হেফজুর রহমানের ব্যক্তিত্ব খারাপ হওয়ার করে 1930 ও 31 খ্রিস্টাব্দে ছোট আকারে আইন অমান্য আন্দোলন হয়। 1932 খ্রিস্টাব্দে 12 মার্চ মুফতি কিফায়াতুল্লাহ নেতৃত্বে বড় আকারে আইন অমান্য আন্দোলন হয়, যেখানে 1 লক্ষের বেশি কারাবারী করে। 1935 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতবর্ষের সংবিধান রচনা হয়, যেখানে মৌলানা হেফজুর রহমান, মৌলানা সাইফুদ্দিন কিচুরির মতো ব্যক্তিত্ব সেই সংবিধানের সদস্য হিসেবে গণ্য হয়। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের অধীনে সাহায্য না করা, তাদেরকে তাদের অধীনে সৈন্যদলে ভর্তি না হওয়া ভাবে ফতোয়া দেওয়া হয়। 1940 খ্রিস্টাব্দে সৈন্যদলে ভর্তি না হওয়ায় তাদের সাহায্য না করার কারণে ওলামাদেরকে জেল খাটতে হয়। আহমদ লাহোরী এবং হেফজুর রহমানের মতো ব্যক্তিত্বকে 1941 খ্রিস্টাব্দে মৌলানা ওবায়দুল্লাহ সান্দির নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাপানে পাঠানো হয়। 1942 খ্রিস্টাব্দে মৌলানা আসফাকুল্লাহ নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন হয়। 1942 খ্রিস্টাব্দে 1946 খ্রিস্টাব্দে ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, কৃষক বিদ্রোহ সবই ওলামাদের নেতৃত্বে। 1947 খ্রিস্টাব্দে 24শে জুন দেশ বিভাগের বিরোধিতা করা হয়। যারা আজকে দেশ বিভাগের জন্য দায়ী করে তারা ইতিহাস না জানার কারণে আমরা দেশ বিভাগের কোনোদিন দেশ বিভাগের পক্ষে ছিলাম না। বল্লভভাই প্যাটেল, নেহরুজি তারা হাত তুলে সমর্থন করেছিল, তবেই তো দেশ বিভাগ সম্ভব হয়েছিল। আমরা একাই শুধু সমর্থন করি না, জমিয়তুল্লাহীন সব সময়ের জন্য 1947 সালে 24 পর্যন্ত দেশ বিভাগের বিরোধিতা করেছে। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। যে দিনটি স্বাধীন হয় ওই দিনটি শুধু সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়নি বন্ধুগণ, ওই দিনটি স্বাধীন হয়েছিল ত্যাগ প্রতিজ্ঞার বীর অলিদের বিভিন্ন সাধকদের সাধনার ফলে। যে দিনটি স্বাধীন হয়েছিল ওই দিনটি ছিল পবিত্র শুক্রবার। যে দিনটি স্বাধীন হয়েছিল যেই দিনে শুক্রবারে ওটা রমজান মাসের 27শে রমজান ছিল, লাইলাতুল কদরের মতো রাত্রি ছিল, তবেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর তারপরেও আমাদেরকে বড় বড় বলি কথা শুনতে হয় যে আমরা দেশপ্রেমিকরা সার্টিফিকেট দিতে হবে আপনাদেরকে। কারা? যারা ইন্ডিয়া গেটের 93,000 প্লাস স্বাধীনতা সংগ্রামের মধ্যে 65,000 প্লাস মুসলমান সম্প্রদায়ের নাম রয়েছে, শিখ ইসাইয়ের নাম রয়েছে, ওই সমস্ত দেশভক্তিতে তাদের কারোর নাম নাই। তারা আমাদের কাছে সার্টিফিকেট চাই, নির্লজ্জ বেহায়ার মতো তাদের কাছে আমাদের সার্টিফিকেট দিতে হবে। সম্মানীয় বন্ধুগণ, ভারতবর্ষের যত দেশাত্মবোধক গান কে বলেছে? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি দাবি করেছে ভারতবর্ষের যত দেশাত্মবোধক গান সমস্ত গান মুসলিম সম্প্রদায়ের মানুষ দিয়েছে। আমি বলছি না, পেপারে ছাপা হয়েছে। মাদারে অতন ভারত কি জয় আজিমুল্লাহ খান তিনি দিয়েছেন। জয় হিন্দ আবিদা সানজাপ্রাণী ইনকিলাব জিন্দাবাদ। বাম ফটের বন্ধুরা হয়তো ভাবছেন এটা আমাদের স্লোগান না বন্ধু, মৌলানা হযরত মহানির স্লোগান দিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ। सरप्राज की तमन्ना हमारे दिल में है। এটা বিসমিল হাজিমাদওয়াদি সাইমন গোবেক ইসুম মেহরানি দিয়েছিলেন। এছাড়াও সারে ডান্সে আচ্ছা আল্লামা ইকবাল শুধু তাই নয়, আজ ত্রিরঙ্গ রঞ্জিত পতাকা যে উঠছে, পথ করে উঠছে, এই পতাকা ডিজাইনার ওই হায়দ্রাবাদের রমণী সুরাইয়া তৈয়বজি। তারপরে আমাদেরকে কোন লজ্জায় আমাদের সার্টিফিকেট চাই? উড়িষ্যা ভারতবর্ষের বাইরে চলে গেছে না? মাঝে দিকে বলতে চাই ভারতবর্ষ উড়িষ্যার বাইরে নয়। আজকের বাঙালি খেদাও যে অভিযান চালাচ্ছ, আমরা জমিয়তুল্লাহীনদের পক্ষ থেকে এই গিরিশপুরের এক সমাবেশ থেকে আমরা তার ধিক্কার জানাই, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে বাঙালি খেদাও বন্ধ করতে হবে, নচেত আমরা কিন্তু শক্ত হাতে জবাব দেব। কারণ বাপের চাইতে জায়গা নয়, ভারতবর্ষ আমাদের বাপদাদা রক্তকে স্বাধীন করেছে। তাই উড়িষ্যায় যে অত্যাচার চলছে ব্যবসায়ীদের উপর অবিলম্বে বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বলবো অবিলম্বে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে তাদের আইনের আওতায় তাদের উচিত শিক্ষা দিতে হবে। নচেত কিন্তু আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলন লাগবে। আর একটা ছোট্ট আবেদন বা ক্ষোভ বা রাগ যাই বলতে পারেন আমি বলছি, এখানে মাইক্রোফোনের আওয়াজ সমস্ত দলের প্রতিনিধি বন্ধুরা আছে, রুলিং পার্টি সহ, তাদের কাছে আমার আবেদন বা ক্ষোভ, আমরা যাকে সাম্প্রদায়িক দল বলি বাদ দেন। আমরা কারা জানিনি ভারতপুর মাহমুদুল হাসান যার নামে ডাক টিকিট চালু হয়, আমরা কারা জানিনি সাইফুল ইসলাম হুসেন মাদানী কেন্দ্রীয় মুসলিম কপিল সিপার ডাক টিকিট আরম্ভ হয়েছে, ফটোগ্রাফি সহ আছে। আজকে কারা জানিনি আসফাকুল্লাহ সমবয়সী, ক্ষুদিরামের সমস্ত আসফাকুল্লাহ মাতকিনী হাতের সমবয়সী, আপনার আবেদা ভানু, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী পাঠ করেছে, কি রফিক আহমদ কি নয়, শফিক আহমদ কি নয়, এত সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী জানার পরেও ওই কাজী নজরুল ইসলাম মৌলানা। আরে আমরা ছবি ব্যবহার করি না ঠিকই আছে, তোমরা রাজনৈতিক দলের ব্যক্তিগত ছবি ব্যবহার করো, তা তোমরা নেতাজির পাশে কেন বলো না? হেফজুর রহমান কেন বাংলা হোসেন আমাদের ছবি রাখছো না? ছবি নাই সোশ্যাল মিডিয়ায়?
তারা যে সাম্প্রদায়িক দল বাদ দিল, আমি বাম ভোটের বন্ধুদের বলছি, আমি কংগ্রেসের বন্ধুদের বলছি, আমি টিএমসির বন্ধুদের বলছি, আপনাদের এই দুজন ছাড় কেন নাম নাই? আমরা বিভিন্ন আজকে শালুক ফাইল থেকে নিয়ে তন্দুর থেকে আদিত্য করে কয়েকটা প্রোগ্রাম করে এলাম। কেন এই বিস্তারিত যারা যাদের সেকুলার দল তাদের অনুরোধ করবো আগামীতে যেন এই সম্প্রীতি বজায় রেখে, একটা হিন্দু একটা মুসলিম অসংখ্য রয়েছে, এই সম্প্রীতি মিল সারা দিন আমরা বলে যাচ্ছি। তাই এই সম্প্রীতি যেন বজায় থাকে, বাইকের ফলে আবার সমস্ত দলের ব্যক্তিদের কাছে কর্ণ করে পৌঁছাচ্ছে। তাদের কাছে খরচে আবেদন করবো, ভারতবর্ষকে শান্তি শৃঙ্খলভাবে রাখতে যায়, সম্প্রীতির বাতাবরণ যদি তৈরি করতে চান তাহলে সম্প্রীতি বজায় রাখুন। আমাদের ফটো ব্যবহার করে নিষেধ আছে, আপনাদের যার ফটো ব্যবহার করে যায় বিশ্বনবীর ফটো নেই, সেই ফটোটা কাল্পনিক তৈরি করতে পারেন আপনারা। আজকে ফটো সোশ্যাল মিডিয়ায় যেসব ফটো পাওয়া যায় হাজার ফটো, সেটা আপনারা তৈরি করার পাননি। শুধু নেতাজি মহাত্মা গান্ধী অবশ্যই দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে, তাদের ফটো আপনারা কেন দেননি? তাই এখান থেকে আমাদের রাগ, ক্ষোভ বা আবেদন যেটাই বলুন না কেন, আগামীতে আমি এটা দেখতে চাই না, জমিদার পক্ষ থেকে আমরা আবেদন করব। তাই এই জিনিসটা সংশোধন হওয়ার দরকার আছে বলে আমি জমিদার কর্মকর্তা হিসেবে মনে করি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তব্য অনেকে বলবে, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তো নেতাজি। মাস্টার সাহেব, আমি আর এক মিনিট, মাস্টার সাহেব বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কুরাটি মাস্টার হেডমাস্টার মশাই বলছিলেন এই যে আজাদিন ফৌজ, এখানে অনেক শিক্ষিত এডুকেটেড বন্ধুরা রয়েছে, আজাদিন ফৌজের মধ্যে মাস্টার সাহেব কোনো বাংলা শব্দ আছে? কেউ বলতে পারবে না বাংলা শব্দ, আরবি আর ফার্সিতে শব্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বাঙালি ভাষাভাষীর মানুষ হয়ে কেন তার সংগঠনের নাম আরবি আর ফার্সিতে রাখতে গেলেন? তিনি ইংরেজি রাখতে পারতেন, তিনি বাংলায় রাখতে পারতেন, কেন তো আজাদিন ফৌজ সংগঠনের নাম দিলেন? বুঝতে হবে নেতাজির গুরু মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি তার চুক্তি পরামর্শে আজাদিন ফৌজ সংগঠন তৈরি হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো এখন আনন্দবাজার পত্রিকা ছাপা হয়েছিল, ইতনা লম্বা দাড়ি, জুব্বা, এত বড় দাড়ি মৌলানা জিয়াউদ্দিন নাম ছদ্মনাম পাসপোর্টে দেওয়া হয়েছিল, জার্মান জাপানে পাঠিয়েছিলেন। কে পাঠিয়েছিলেন? এই জমিয়তুল বাহিনীর কর্মকর্তারা। সম্মানীয় বন্ধুগণ, এসব ইতিহাস আমরা তুলে ধরলে সম্প্রীতি তৈরি হবে, নয়তো সাম্প্রদায়িকতা আরো দিনের দিন বাড়বে। আর একটা কথা, শহীদ ক্ষুদিরাম বসু, শহীদ আশফাকুল্লাহ, এখানে অনেক ক্যাটেগরির বন্ধুরা আছে। শহীদ শব্দের বাংলায় পৃথিবীতে কোনো প্রতিশব্দ নাই, হাত, হস্ত, কর, ভুজ আছে, কিন্তু শহীদ শব্দের বাংলা কোনো প্রতিশব্দ নয়। শহীদ পিওর কোরআনির শব্দ, মুসলমানের শব্দ। তাই ভাবতে হবে যেমন শহীদ শব্দটা আমাদের থেকে ধার করে নেওয়া হয়েছে, শহীদ হওয়ার তারিখটাও এই ওলামা সম্প্রদায়ের থেকে নেওয়া হয়েছে। শহীদের কোনো বাংলা প্রতিশব্দ নাই। সম্মানীয় বন্ধুরা, যাই হোক, দীর্ঘ অনেক সময় হয়ে গেল, অনেক বক্তা রয়েছেন, দূর দূরান্ত থেকে এসছেন, আমাদের প্রধান বক্তা আছেন। তাই আমাদের সকলের কাছে আহ্বান করব, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এখনো ভারতবর্ষকে শান্ত রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়। এই ভারতবর্ষকে উন্নত থেকে আর উন্নত নিয়ে যাওয়ার জন্য আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষের জন্য আমরা আত্মবলিদান, ত্যাগ প্রতিষ্ঠা করার জন্য তৈরি আছি। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।